অলিম্পিয়াড প্রাইমারির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আজকের আমরা যে অঙ্কটা করব সেটা সমস্যাটা এরকম যে 7n plus 15 by n minus 3 will be an positive integer for which values of n, for which positive integer values of n। এখানে n এর কোন পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা মানগুলির জন্য 7n plus 15 by n minus 3 এই ফ্র্যাকশনটা একটা ইন্টিজার বা একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে, সেই রকম সেই n এর সেই মানগুলোকে আমাদের বের করতে হবে। সমস্যাটা হচ্ছে এই, তাহলে সমস্যাটা আমাদের প্রথম বুঝতে হবে। সমস্যাটা হলো 7n plus 15 by n minus 3 এই যে ফ্র্যাকশন, এই ফ্র্যাকশনটা একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে, এমন n এর যে ধনাত্মক পূর্ণ সংখ্যা যে মানগুলো হবে সেগুলো আমাদের বের করতে হবে। For which positive integer values of n, 7n plus 15 by n minus 3 will be a positive integer। তো আমাদের এখানে কি করতে হবে, আমরা এই 7n plus 15 by n minus 3 থেকে আমরা একটু এইভাবে আমরা লিখতে পারি, just 7n minus 21 plus 36 by n minus 3। এইটাকে আমরা যদি এইরকম করে লিখি তাহলে আমাদের সুবিধা হচ্ছে পরের স্টেপে আমাদের যদি আমরা n minus 3 টাকে ওই 7n minus 21 এর তলায় একবার দিয়ে আলাদা করে নিই, ডিভাইড বা প্লাস 36 by n minus 3। এতে আমাদের সুবিধা হচ্ছে আমরা 7 কমন নিলে n minus 3 divided by n minus 3 plus 36 by n minus 3। এবং আমরা সেই জন্যই এই 15টাকে আমরা কিন্তু -21 প্লাস 36 এই আকারে লিখেছি। তার কারণ -21 লিখলে আমরা 7 কমন নিলে n minus 3 একটা ফ্যাক্টর পাবো, যেটা কিনা এখানে এই ফ্র্যাকশনের হরে এই n minus 3 আছে। সেই উদ্দেশ্যে আমাদের কিন্তু -21 নিয়ে নেওয়া, এবং ওটাকে ব্যালেন্স করার জন্য 15 এর সঙ্গে আমরা কিন্তু প্লাস 36 নিয়েছিলাম। সুতরাং আমরা এখানে খুব সহজেই আমাদের উদ্দেশ্যটা বললাম যে এই যে 15টাকে আমরা ভেঙে লিখলাম 21 and -21 প্লাস 36, তাহলে 15 হলো, এবং তার ফলে আমরা এই n minus 3টাকে কিন্তু পেয়ে গেলাম। তো যাই হোক, এখন আমরা যদি পরবর্তী স্টেপে যাই, তো তাহলে আমরা খুব সহজেই এই n minus 3 আর n minus 3 লব আর হর ভাগ দিলে কেটে গেলে 7 একটা পেয়ে গেলাম প্লাস 36 by n minus 3। এখন আমরা কি দেখলাম না, প্রদত্ত রাশিমালা যে ফ্র্যাকশনটা ছিল সেটা আসলে ইন্টিজার ভ্যালু হবে বলেছে। তো এখানে 7 একটা হয়েছে, প্লাস এটাও কিন্তু নিশ্চয়ই ইন্টিজার ভ্যালু হবে, এই যে 36 by n minus 3, কারণ এখানে এটা তো ইন্টিজার, সুতরাং এটাও ইন্টিজার হয়, তাই না? তো সো 36 by n minus 3 মাস্ট বি অ্যান ইন্টিজার, কারণ পূর্ণ সংখ্যা একটা হবে, অর্থাৎ n minus 3 নিশ্চয়ই 36 এর মধ্যে একটা ফ্যাক্টর হবে, অর্থাৎ 36 ঘুরিয়ে আমরা যদি বলি যে 36 এটা n minus 3 দ্বারা বিভাজ্য, ওই কথাটাই আমরা লিখব। যে অতএব এখান থেকে আমরা বলতে পারি যে 36 এই সংখ্যাটি n minus 3 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 36 must be divisible by n minus 3, অর্থাৎ n minus 3 দ্বারা 36 বিভাজ্য হবে। তো তাহলে এমন n এর ভ্যালু হবে যে n minus 3 36 দ্বারা বিভাজ্য। এখন 36 এর মধ্যে কি কি ফ্যাক্টর আছে বা ডিভিসর আছে, আমরা 36 এর সমস্ত ডিভিসরগুলো বের করে ফেলতে পারি এইরকম করে। 36 সমান তো 4 × 9, 4 মানে আবার 2 স্কোয়ার × 3 স্কোয়ার। তো আমরা বুঝতেই পারছি এখানে কত ডিভিসরগুলো তাহলে কি কি হবে।
তো 1 থেকে শুরু, 1 তো যে কোনো সংখ্যার ডিভিসর বা মানে যে সংখ্যা দ্বারা বিভাজ্য হয় ফ্যাক্টর। তাহলে 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, 6 হবে, দেন 9 হবে, দেন 12 হবে, দেন 18 and then 36। তাহলে কটা হলো? 1 2 3 4 5 6 7 8 9, 9টাই হবে। 9টা হচ্ছে পজিটিভ ডিভিসর বা ফ্যাক্টর। এই যে 9টা বিভাজ্য, এর যে কোনো একটি সংখ্যা কিন্তু n-3 সঙ্গে যদি সমান হয় তাহলে কিন্তু ওই সংখ্যাটি অর্থাৎ 36 বা n-3 একটি পূর্ণ সংখ্যা হবে, তাই না? তাহলে n-3 must be equal to any of this, ওই যে উপরের ওই যতগুলো ডিভিসর বা ফ্যাক্টর হয়েছে তার যে কোনো একটার সঙ্গে সমান হলে কিন্তু এটা পূর্ণ সংখ্যা হবে। তো আমরা n-3 সমান একবার নেব, n-3 সমান একবার নেব 1, তাহলে n-3 সমান 1 যদি হয় সেটা থেকে আমরা পাবো n ইজিক্যাল টু -3টা এদিকে চলে এলে সেখান থেকে +3 +1, সুতরাং তখন আমরা 4 পেয়ে যাব। ঠিক তেমনি n-3 সমান যখন 2 তখন সেখান থেকে আমরা পাবো n ইজিক্যাল টু 3 + 2 সমান 5 পেয়ে যাব। ঠিক অনুরূপে n-3 সমান যখন 3 সেখান থেকে আমরা পেয়ে যাব n ইজিক্যাল টু 3 + 3, সেখান থেকে আমরা পেয়ে যাব 6, n ইজিক্যাল টু 6। আবার n-3 সমান যখন 4 হবে তখন আমরা এইরকম n-3 সমান 4, তখন সেখান থেকে n ইজিক্যাল টু 3 + 4 সমান n ইজিক্যাল টু 7। ঠিক তেমনি n-3 সমান যখন 6 সেখান থেকে আমরা পাবো n ইজিক্যাল টু 9। এই রকম আমরা n-3 ইজিক্যাল টু 12 ধরলে ওরকম আমরা n ইজিক্যাল টু 3 + 12 মানে 15 পাবো। n-3 সমান 9 ধরলে আমরা আরো পেয়েছি, সেরকম n-3 সমান 18 ধরলে প্রত্যেকটার জন্য আমরা n ইজিক্যাল টু 21 পাবো। আবার 36 যখন হবে তখন n ইজিক্যাল টু 39 পাবো। এইভাবে আমরা 9 সেটস অফ ভ্যালু অফ n আমরা পেলাম, তাই না? n ইজিক্যাল টু 4 5 6 7 9 12 15 21 and 39. So for all these values of n, the fraction 7n plus 15 by 9 n-3, this the given fraction will be an integer, তাই নাকি? তাহলে আমরা সমাধান করে ফেললাম। এখানে n এর এই 9টা ভ্যালু আমরা পেলাম। এই 9টা ভ্যালুর যে কোনো একটি মান, মানে প্রত্যেকটা মানের জন্য কিন্তু প্রদত্ত ফ্র্যাকশনটা কিন্তু একটি পূর্ণ সংখ্যা হবে। তাহলে আমরা ভ্যালুগুলো কি পেলাম? ভ্যালুগুলো পেলাম, আমরা এখানে লিখতে পারি, ভ্যালুগুলো পেলাম 4 5 6 7 9 12 15 21 এবং 39। সুতরাং we have got the values of n, that is 4 5 6 7 9 12 15 21 and 39. So these are the integer values of n. So these are the full solution and answer. এই ছিল আজকের ভিডিও। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।